এই 5টা চ্যাপ্টার যদি তোমরা পড়তে পারো, আশা করা যায় ইনশাআল্লাহ মেইন পরীক্ষায় 5টা যদি না হয় ইনশাআল্লাহ কমপক্ষে 4টা তোমরা সিকিউ কমন পাবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের সাথে বায়োলজি ফার্স্ট পেপারের ফুল সিলেবাস থেকে শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। যে শর্ট সাজেশনগুলো তোমাদের জন্য অনেক কার্যকরী হবে বলে আশা করছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমরা যদি ভিডিওটি সুন্দরভাবে দেখো তাহলে আশা করছি ভিডিও থেকে একটা ভালো অর্থ পাবে ইনশাআল্লাহ। তো চলো কথা বাড়াই শুরু করা যাক। তো দেখো, আমাদের বায়োলজিতে সর্বমোট ফুল সিলেবাসের চ্যাপ্টার সংখ্যা হচ্ছে 12টা। 12টা চ্যাপ্টার আমি এখানে লিখে রাখছি: কোষের গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, অণুজীব, শৈবাল ও ছত্রাক, বায়োফাইটা, টেরিডোফাইটা, রগ্নবীজ, আবৃতবীজ, যে অধ্যায়গুলো আছে আর কি। তা এখন কথা হচ্ছে, তোমাদের হাতে আমি আমার এই ভিডিও যখন তোমরা দেখবা তখন হয়তো তোমাদের হাতে খুব বেশি সময় থাকবে না, 2 মাস সর্বোচ্চ সময় আছে। তো এই 2 মাসের মধ্যে তোমাদের আমি একটু লেভেলিং করে পড়ার টাস্কটা দিব। যদি তোমার লেভেলটা এমন হয় যে তুমি একদমই কিছু পড়োনি, তাহলে তোমার জন্য আমি বলতে চাই যে সহজ এবং মানে কার্যকরী যে চ্যাপ্টার যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে সেটা হচ্ছে কোষ এবং গঠনটা তোমরা পড়বা। তারপরে কোষ বিভাজন, এই চ্যাপ্টারটা তোমরা পড়বা। তারপরে অণুজীবটা কিন্তু আসে, ম্যালেরিয়ার ওটা আসে কম, মানে আসে না এরকম, কিন্তু অণুজীবটা কিন্তু গুরুত্বপূর্ণ। অণুজীবটা পড়লে ভালো হয়, অণুজীবটা পড়বো, অণুজীব থেকে আসার সম্ভাবনা থাকবে। আর এইদিকে হচ্ছে তোমার এই এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে যে জীব প্রযুক্তি, যেটা বায়োটেকনোলজি, খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে উদ্ভিদ শারীরতত্ত্ব, এই যে 5টা চ্যাপ্টার, তোমাদের অবস্থা যদি একদম মানে কিছুই তোমরা পড়োনি, তাহলে তোমাদেরকে আমি মাত্র 5টা চ্যাপ্টার জন্য বলবো। এই 5টা চ্যাপ্টার যদি তোমরা পড়তে পারো, আশা করা যায় ইনশাআল্লাহ মেইন পরীক্ষায় 5টা যদি না হয় ইনশাআল্লাহ কমপক্ষে 4টা তোমরা সিকিউ কমন পাবা ইনশাআল্লাহ। 4টা সিকিউ এখান থেকে পাবা ইনশাআল্লাহ। আরেকটা যদি তুমি চাও যে ভাই আরেকটা আমি কমন পেতে চাই, আরেকটা কমন পাওয়ার জন্য তোমাকে আমি এই যে ইসের যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে তোমার আহ ধরো টিস্যুতন্ত্র। হ্যাঁ, টিস্যুতন্ত্র অধ্যায়টা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, টিস্যুতন্ত্রটা থেকে আসতে পারে একটা। টিস্যুতন্ত্র থেকে যদি তোমরা তাহলে পড়ো 6টা চ্যাপ্টার, তাহলে আমি বলতে পারি যে তুমি ইনশাআল্লাহ 5টা তুমি কমন পাবা ইনশাআল্লাহ। বায়োলজি যে সামনে পরীক্ষা এসএসসি 26, এই যে এই চ্যাপ্টার গুলো আছে, তাহলে তোমাদের জন্য যারা তোমরা একদম কিছুই পড়োনি, তোমাদের জন্য আমি লেভেলিং করে দিলাম যে তোমরা কোষ এর গঠনটা পড়বা, কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়বা, অণুজীব চ্যাপ্টারটা পড়বা, টিস্যু তন্ত্র পড়বা, উদ্ভিদ শারীরতত্ত্ব পড়বা, আর জীব প্রযুক্তি পড়বা। 6টা চ্যাপ্টার। তবে আগে 5টা মানে টিস্যু তন্ত্র বাদে যে 5টা আছে ওটা সব আগে ওই 5টাকে সুন্দরভাবে পড়ার চেষ্টা করবা, সুন্দরভাবে মুখস্থ করে এবং সুন্দরভাবে পড়বা। তারপরে বাকি যেটা চ্যাপ্টার থাকবে ওটা পড়বা। আর যারা দেখো মিড রেঞ্জে আসো, তোমরা যারা মিড রেঞ্জে আসো, অ্যাভারেজ রেঞ্জে আসো, যাদের হয়তো এর মধ্যে কয়েকটা চ্যাপ্টার পড়া হয়েছে, তাদেরকে আমি বলবো যে তোমরা তাহলে যেহেতু তোমাদের কয়েকটা চ্যাপ্টার পড়া হয়েছে, তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই যে চ্যাপ্টারটা শৈবাল ছত্রাক এটা পড়বা। এইখান থেকে তোমার যে বিশেষ করে যে ব্যাকটেরিয়া, ছত্রাক আছে, ইউরিথ্রিক্স, তারপরে তোমার লাইকেন, এই কনসেপ্টগুলো আসে। বায়োফাইটা, টাইডোফাইটা অনেকটা কাছাকাছি, কিন্তু এই শৈবাল ছত্রাকের পড়ার কনসেপ্টটা কিন্তু একটা অংশ এই বায়োফাইটা, টাইডোফাইটাতে আছে। আর তাছাড়া তোমার মনে করো নগ্নবীজ, আবৃতবীজ উদ্ভিদ, তোমার সাইকাস টাইকাস নিয়ে আলোচনা করতে খুব মজা লাগবে। তবে ওই যে কিছু চিহ্ন বা সংকেত, হ্যাঁ, ওইগুলো একটু মুখস্থ করতে একটু কষ্ট হবে, কিন্তু মোটামুটি এভারেজ পড়াটা ভালো আছে। তো তোমরা যদি এইরকম লেভেলে থাকো যে এই মানে কয়েকটা অধ্যায় পড়ছো, তাহলে ভাই তোমাদেরকে আমি আগে বলছি যে দেখো যে এখানে মোট কয়টা 7টা অধ্যায় আছে, 1 2 3 8টা, 1 2 3 4 5 6 7 8 8 9 আছে, 9টা অধ্যায় আছে। ভাই তোমরা আগে দেখো যে এই 9টা অধ্যায় তোমরা আগে পড়ছো কিনা। এই 9টা অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়োলজির ফার্স্ট পেপারের ক্ষেত্রে। এই 9টা অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা আগে এই 9টা অধ্যায় ক্লিয়ার করার চেষ্টা করো। যদি সময় পাও অতিরিক্ত, তখন সিকিউ এর জন্য আমি কিন্তু বলছি উদ্ভিদ প্রজননটা পড়বা। তারপরে তোমার আর কোষ রসায়নটা পড়বা। আর সবার শেষে হচ্ছে যে এই চ্যাপ্টারটা একটা মানে এটা কি বলবো, এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন বলতে গেলে যে এমসিকিউ আসবে আর কি। সিকিউ আসে না, এখান থেকে আসবে না। অ্যাডমিশন আমি দিছি, অ্যাডমিশন এখান থেকে পাইনি, সিকিউ মানে এমসিকিউ পাইনি। তো এই চ্যাপ্টারটা সবার শেষে পড়বা, কিন্তু এমসিকিউ এর জন্য পড়বা। এমসিকিউ এর জন্য আসে দু একটা টপিক, ওই যে তোমার শব্দ সংক্রান্ত, ওই যে প্রাণীর আচরণ সংক্রান্ত ওই ইটি, এগুলো আর কি কাজে লাগে, বিদ্যা এগুলো বেসিক প্রশ্ন করে। তো মূল বিষয় ভাই যেটা, সেটা হচ্ছে তোমার তোমাদের ধরো যে তোমাদের আচ্ছা, এটা তো প্রাণী আচরণ না, এটা তো ওই বায়োম বায়োম বিভিন্ন রকমের বায়োম থেকে, সরি সরি, এটা জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। এটা হচ্ছে তোমার বিভিন্ন রকমের বায়োম টাইম যে বিষয়গুলো আছে সেগুলো থেকে এখান থেকে প্রশ্ন আসে, কিন্তু এটা থেকে অতটা প্রশ্ন আমি আসতে দেখি না। তো এটা তোমরা মানে সবার শেষে পড়বা, মূল কথা হচ্ছে এটা, সব কথার মূল কথা এটা সবার শেষে পড়বা। কিন্তু এগুলো সব হচ্ছে তোমাকে আমি বললাম সিকিউ এর জন্য, যে এগুলো যদি ভাই ভালোভাবে পড়ো, ইনশাআল্লাহ তুমি এখান থেকে 5টা সিকিউ কমন ইজিলি পাবা, 5টা সিকিউ ইজিলি কমন পাবা। আর বায়োলজির সিস্টেমটা কিরকম, যে তুমি মনে করো ম্যাথটা সুন্দরভাবে যদি লিখতে পারো, ইনশাআল্লাহ দেখা যায় যে তোমার 45 বা 44 এরকম আশেপাশে নাম্বার থেকে যায় বায়োলজিতে। আর এমসিকিউ এর জন্য ভাই অবশ্যই সব করতে হবে, এই কষ্টটা তোমাদের অবশ্যই করতে হবে। এমসিকিউ এর জন্য সব করতে হবে। এখন সব করবো কিভাবে ভাই, এখানে আমি একটা কথা বলি যে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে, তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি টেস্ট পেপার সলভ করো। প্রত্যেকটা চ্যাপ্টার তুমি আগে নিজে চ্যাপ্টারটাকে দেখে নাও যে কি কি আছে। তুমি যদি একদম নতুন হবে একটু দেখে নাও, একটু ধারণা নাও। তারপরে বা কোনো ইউটিউবে কোনো ভাইয়ের ক্লাস করো বায়োলজি রিলেটেড, তারপরে তুমি প্রবেশ করো চ্যাপ্টারটাতে, এবং পরবর্তীতে ওই চ্যাপ্টারটা যে টেস্ট পেপার সলভ করতে থাকো ডেইলি। তাহলে দেখবে যে এক সময় তোমার এই এমসিকিউ এর দখল চলে আসবে। এমসিকিউ তে 25 এর মধ্যে যদি তুমি 20 উঠাতে পারো, তাও মনে করো বায়োলজিতে ইজিলি তোমার 85+ নাম্বার গেইন করতে পারবা ফার্স্ট পেপারে।
তাহলে ভাই এটুকুই আজকে ছিল যে এই চ্যাপ্টারগুলো যদি তোমরা সিকিউর জন্য ভালোভাবে পড়ো এবং এমসিকিউর জন্য সব ভালোভাবে পড়ো ইনশাল্লাহ। বায়োলজিতে 80+ না বরং 85+ তোমাদের আসছে, আরো বেশি আসবে আর কি ইনশাল্লাহ, আশা করছি নাম্বার। তো এই সংক্রান্ত ভিডিও ভাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের যদি আরো বায়োলজি রিলেটেড কোনো সমস্যা থাকে সেগুলো অবশ্যই জানাবে, ভাইয়া সাজেশন দিব, যে ভালোভাবে সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আমরা প্রাণী বিজ্ঞান এর সাজেশন নিয়ে আসবো। সে ততক্ষণ পর্যন্ত ভিডিওটি আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।